ডায়াবেটিস বা সুগার রোগে আক্রান্ত হলে বেশিরভাগ মানুষ বিভিন্ন রকমের অ্যালোপ্যাথি মেডিসিন খেতে শুরু করেন, কিন্তু অনেকে এটা জানেন না যে হোমিওপ্যাথি মেডিসিনও আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। কিন্তু প্রশ্ন একটাই, আপনি হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি কোন মেডিসিনটির ওপর বেশি গুরুত্ব দেবেন? এই বিষয়টি সম্পর্কে বলার আগে আপনাদের এটা জানা প্রয়োজন যে ডায়াবেটিস বা সুগার রোগ কখনো একেবারে সারে না বা ঠিক হয় না, এটিকে নিয়ন্ত্রণে রাখতে হয়। আর এই নিয়ন্ত্রণে রাখার জন্যই আপনাকে সবসময় মেডিসিন খেয়ে যেতে হয়। কিন্তু হোমিওপ্যাথিতে লক্ষণ বুঝে ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। মানুষের মনে একটি ধারণা রয়েছে ডায়াবেটিস একবার হলে সব সময় ওষুধ চলতে থাকবে, মানে সব সময় ওষুধটা খেয়ে যেতে হবে। কিন্তু হোমিওপ্যাথিতে যেহেতু লক্ষণ বুঝে ওষুধ দেওয়া হয়, সেক্ষেত্রে তাই একটি নির্দিষ্ট সময়ের জন্য রোগীকে মেডিসিনটি খেতে বলা হয়। তারপর টেস্ট করানোর পরে যদি দেখা যায় সুগার লেভেল অনেকটাই কমে গেছে, তখন সেই মেডিসিনটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এটা ছাড়াও অ্যালোপ্যাথি মেডিসিনের যে পরিমাণ সাইড এফেক্ট থাকে, হোমিওপ্যাথিতে কিন্তু সেটি থাকে না। তাই ডায়াবেটিস বা সুগারকে যদি কন্ট্রোল করতে চান, তাহলে হোমিওপ্যাথির উপর ভরসা করতেই পারে। এবং তার সঙ্গে একটি টিপস, মেডিসিনের সঙ্গে যদি আপনি শরীরচর্চাটা প্রপার করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনার যদি ডায়াবেটিস সহ যে কোনো জটিল রোগের সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, ডেসক্রিপশান থেকে কালেক্ট করতে পারেন। আমার সঙ্গে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এবং এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, কারণ ভিডিওর শেষে আমি লক্ষণ অনুযায়ী বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করেছি। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিন, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন। ডায়াবেটিসের যে মেডিসিনগুলি সম্পর্কে আমি বলবো, তার মধ্যে সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ মেডিসিনটি আমি ভিডিওর একদম শেষে রেখেছি, এবং সেটি কখন কিভাবে খেতে হবে সেটি অবশ্যই আমি জানাবো। তার আগে ডায়াবেটিসের কয়েকটি লক্ষণ যেগুলো আপনার শরীরে প্রকাশ পাচ্ছে সে সম্পর্কে একটু আলোচনা করা যাক। জেনে নিন ডায়াবেটিসের সেই বিশেষ লক্ষণ সম্পর্কে। ডায়াবেটিস আপনার বর্তমান ডায়াবেটিক পিরিয়ডে রয়েছেন, এই লক্ষণগুলো আপনি মিলিয়ে নিন, আপনার শরীরে প্রকাশ পাচ্ছে কি? অতিরিক্ত পিপাসা, মানে আপনি এখনই জল খেলেন, পর মুহূর্তে আপনার গলাটা আবার শুকিয়ে গেল, এটি কি আপনার সঙ্গে ঘটছে? ঘন ঘন প্রস্রাব, আপনি এই মাত্র টয়লেট থেকে বেরোলেন, তার কিছুক্ষণের মধ্যেই আবার আপনাকে যেতে হলো। ঘন ঘন প্রস্রাবের যে প্রবণতা, এটি কি আপনার সঙ্গে ঘটছে? অতিরিক্ত খিদের পরিমাণটা প্রচণ্ড বেড়ে গেছে, আপনি এখনই খেয়ে উঠলেন, পর মুহূর্তে আবার খিদে পেল। ওজনটা যেন মনে হচ্ছে একটু করে কমছে, শরীরের ওজন আগের তুলনায় একটু করে কমে যাচ্ছে। আপনার খিদে বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন, কিন্তু আপনার ওজনটা আবার কমে যাচ্ছে। এবং সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা। আপনি চোখে একটু কম দেখছেন, শরীরটা অলস, ক্লান্তি, একটু দুর্বল অনুভব করছেন। এবং শরীরের কোথাও যদি কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয়, সেই জায়গাটা আর সারতেই চাইছে না, সারার নাম নিচ্ছে না, সেটি খুবই সামান্য ধীরে সারছে। এই যে লক্ষণগুলো আপনাকে বললাম, একটু মিলিয়ে দেখুন তো, এগুলো কি আপনার সঙ্গে ঘটছে? এরই সঙ্গে একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণের কথা আমি বলবো, সেটি হলো স্কিন ইনফেকশন, ত্বকে সংক্রমণ, চুলকানি, র্যাশেস হঠাৎ করে আপনার শরীরে দেখা দিচ্ছে।
এটি একটি অন্যতম লক্ষণ হিসেবে দেখা গেছে। এছাড়া হাতে বা পায়ে ঝিনঝিন বা অবশ অনুভব করছেন, কোথাও একটু বসলেই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পাটা ভারী হয়ে যাচ্ছে, অবশ অনুভূতি হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সূচ ফোটানোর মতো অনুভূতি হচ্ছে। কিছু কিছু পেশেন্ট এসে বলেন যে মনে হয় যেন সূচ ফোটাচ্ছে কেউ। এই যে অনুভূতিটা, এটা কি আপনি অনুভব করছেন? এর সঙ্গে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো, যেটি হলো যৌন দুর্বলতা। পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন। এই লক্ষণগুলো কি আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে? তাহলে আপনি একদমই চিন্তা করবেন না। যদি এই লক্ষণগুলো আপনার শরীরে প্রকাশ পায় এবং আপনার সঙ্গে ঘটতে থাকে, তাহলে আপনি এখনই কোনো চিকিৎসকের সঙ্গে কনসাল্ট করুন, পরামর্শ নিন, ট্রিটমেন্ট করুন। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবং যদি আপনি সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না। চলুন এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিক, যে আমি আপনাদেরকে বলেছিলাম বিশেষ কয়েকটি হোমিওপ্যাথ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। শুরুতেই যে মেডিসিনটি সম্পর্কে বলবো সেটি হলো সিজিজিয়াম জাম্বুলানাম। এই সিজিজিয়াম মেডিসিনটি সুগারের অন্যতম মেডিসিন হিসেবে এই মেডিসিনটি ভীষণই এফেক্টিভ। এটি ব্যবহার করে বহু পেশেন্ট উপকৃত হয়েছে। এর কয়েকটি লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতে যে লক্ষণটি বলবো সেটি হলো অতিরিক্ত প্রস্রাব, যেটা আমি আগের লক্ষণের সঙ্গে বলেছি। ঘন ঘন টয়লেট, অতিরিক্ত তৃষ্ণা এর সঙ্গে তো থাকবেই। খিদে অত্যন্ত বেশি, এটি থাকার সত্ত্বেও ওজন কমে যাওয়ার যে প্রবণতাটা আমি আগেই বলেছি, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সিজিজিয়াম মেডিসিনটি ভীষণ ইফেক্টিভ। এটি আপনি মাদার পোটেন্সি ব্যবহার করতে পারেন। 11 ফোঁটা করে দিনে একবার হাফ কাপ জলের সঙ্গে আপনি এটা খেতে পারেন এবং তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই মেডিসিনটি রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে, শর্করার পরিমাণটা কমাতে সাহায্য করবে। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড মেডিসিনটিও সুগারের জন্য ভীষণ ভালো। এর লক্ষণ কি থাকবে? এর লক্ষণ থাকবে দুর্বলতা, সারাদিন অলসতার মধ্যে দিয়ে কাটাবে, মনে হবে যেন শরীরটা ভীষণই উইক। এবং তার সঙ্গে থাকবে মানসিক অবসাদ, মন খারাপ, কোনো কারণ ছাড়াই, কোনো রিজন ছাড়াই, কিছুই ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, কোথাও যেতে ইচ্ছে করবে না, কোনো কাজ করতে ইচ্ছে করবে না। এই লক্ষণটি যদি থাকে এবং তার সঙ্গে স্মৃতিভ্রষ্টতা অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা, আপনি এক্ষুনি হাতের কাছে জিনিসটি রাখলেন, পরেক্ষণেই সেটি ভুলে গেলেন, বা আপনার কাউকে কিছু দেওয়ার আছে, সেই কথাটা আপনার আর মনেই পড়ছে না, আপনি ভুলে গেলেন, বা আপনার কোথাও যাওয়ার আছে সেটি আপনি খেয়াল করলেন না, ভুলে গেলেন। জরুরি জিনিসপত্র আপনি যখন তখন ভুলে যাচ্ছেন। এই লক্ষণটি যদি আপনার মধ্যে থাকে এবং তার সঙ্গে একটি বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটি হলো অতিরিক্ত ঘুম, যখন তখন ঘুম পাবে। আপনি ঘুম থেকে এখনই উঠলেন, কিছুক্ষণের মধ্যে আবার ঘুম পেলেন, আবার ঘুমোতে ইচ্ছে করছে। এই যে প্রবণতাটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে ফসফরিক অ্যাসিড আপনি এই মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এটি আপনি 30 পোটেন্সিতে ব্যবহার করবেন, দিনে 3 বার 2 ফোঁটা করে। নেক্সট যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো ইউরেনিয়াম নাইট্রিকাম। এর লক্ষণ আগের মেডিসিনের সঙ্গে খুব রিলেট করবে, মানে অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা থাকবে, তার সঙ্গে অতিরিক্ত জল পিপাসা এবং
ওজন কমে যাবে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যেটি হলো হজমের সমস্যা। খাবার আপনার কিছুতেই হজম হবে না, আপনি যাই খান সেটিই আপনার হজম হচ্ছে না। সেক্ষেত্রে ইউরেনিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে আপনি ভীষণই এফেক্টিভ একটি রেজাল্ট পাবেন। এটি 200 পোটেন্সিতে আপনি ব্যবহার করতে পারেন, দিনে 2 বার 2 ফোঁটা করে। নেক্সট যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড মেডিসিনটি গুরুত্বপূর্ণ, ভীষণই এফেক্টিভ। এর লক্ষণগুলিও আপনি মনোযোগ সহকারে শুনবেন। ডায়াবেটিসের সাথে হজমের সমস্যা, পেটের গ্যাস, আপনার ডায়াবেটিস তো রয়েছে, তার সাথে আপনার হজমের একটা সমস্যা থাকবে এবং অত্যন্ত গ্যাস, সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করুন। এছাড়া অত্যাধিক খিদে, যখন তখন খিদে, শুধু তাই নয়, পেট ফাঁপা ও গ্যাস, এই ধরনের সমস্যা, এবং তারই সঙ্গে থাকবে তীব্র জল পিপাসা। ঘন ঘন জল পিপাসা পাবে, গলা শুকিয়ে যাবে জলের জন্য, এবং ক্লান্তি অনুভব করবে, কিচ্ছু ভালো লাগবে না, কিছু করতেই ভালো লাগবে না। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ল্যাকটিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি আপনি 30 পোটেন্সিতে ব্যবহার করতে পারেন, 3 ফোঁটা করে দিনে 2 বার। লাস্ট যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো ন্যাট্রাম ফস। এটির কয়েকটি লক্ষণ আমি বলবো। প্রথমটি হলো অ্যাসিডিটির সাথে ডায়াবেটিস যদি আপনার থাকে, গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে অনেক দিন ধরে, এবং তার সঙ্গে আপনার রয়েছে পেট ফাঁপার মতো সমস্যা, অ্যাসিডিটি তো থাকবেই, এক্ষেত্রে কনস্টিপেশনের একটি সমস্যা থাকবে, কিছুতেই পটি হতে চাইবে না, এবং মিষ্টি খাবারের প্রতি আসক্তি, আপনার মিষ্টি খাবার দেখলেই খেতে ইচ্ছে করবে, আপনি চাইবেন না, আপনি আপনার মনে হবে না আমি খাবো না, কিন্তু আপনি লোভ সামলাতে পারবেন না, নিজেকে এড়াতেই পারবেন না। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি ন্যাট্রাম ফস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি আপনি 200 পোটেন্সিতে ব্যবহার করতে পারেন, 2 ফোঁটা করে দিনে 2 বার। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন। এবং যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করতে হবে। নমস্কার।